হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স থেকে অ্যালজেব্রা টপিকটা নিয়ে একটু ডিসকাশন করব। তো অ্যালজেব্রা করতে গেলে আমাদের প্রথম যেটা এডিশনাল সাবট্রাকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে লাইক টার্ম টার্ম হ্যাভিং সেম লিটারাল উইথ সেম পাওয়ার্স অফ corresponding literal or variable, literal মানে ভেরিয়েবল আর কল্ড লাইক টার্ম। মানে যে সকল টার্মগুলোর মধ্যে ভেরিয়েবলগুলি সেম থাকবে, মানে লিটারালও বলা যায়, ভেরিয়েবলও বলা যায়, ভেরিয়েবলগুলি সেম থাকবে এবং করসপন্ডিং ভেরিয়েবলগুলির পাওয়ার এক্সপোনেন্ট সেটা সেম থাকবে, তাদের বলা হচ্ছে লাইক টার্ম। এক্সাম্পল দেখো, জিনিসটা সুন্দর বুঝতে পারবে, ডেফিনেশন থেকে এক্সাম্পলটা আরো ভালো বুঝতে পারবে। যেমন দেখো এখানে 2xy, তার মধ্যে ভেরিয়েবল আছে x আর y, এবং x আর y এখানে পরস্পর ইনটু মাল্টিপ্লিকেশন রিলেশন আছে x y, যেটা ভেরিয়েবল x ইনটু y x y। 2 হচ্ছে তার কোএফিশিয়েন্ট, 2টাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট। ওকে, তো ভেরিয়েবলটাকে x এবং y প্রোডাক্ট x ইনটু y, ভেরিয়েবল আছে দুটো এখানে x এবং y, এবং তারা এখানে প্রোডাক্ট রিলেশন আছে x ইনটু y। এটার মধ্যে শুধু 3x, তো তোমরা এটা 3টাকে তুমি কোএফিশিয়েন্ট বলতে পারো, 3 দ্য কোএফিশিয়েন্ট 3x, ভেরিয়েবল হচ্ছে x। 5y, 5টা কোএফিশিয়েন্ট এখানে, তো 5y ভেরিয়েবল আছে y। এই তিনটা নাম যদি লক্ষ্য করি, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তো এখানে আছে 2xy, মানে x এবং y এর প্রোডাক্ট। এখানে শুধু 3x, মানে ভেরিয়েবল শুধু x। এখানে 5y, ভেরিয়েবল শুধু y। তাহলে বলতে দেখো ভেরিয়েবল ডিফারেন্ট আছে, x y x y ডিফারেন্ট ভেরিয়েবল। তো আমার লাইকটা কি বলা ছিল, টার্মস হ্যাভিং সেম লিটারাল বা ভেরিয়েবল উইথ সেম পাওয়ার অফ করসপন্ডিং ভেরিয়েবল। করসপন্ডিং ভেরিয়েবল ধরো এখানে x আছে, তো x এর পাওয়ার অন্য ভেরিয়েবলের মধ্যে সেম থাকতে হবে এবং ভেরিয়েবলগুলো সেম থাকতে হবে। এখানে y আছে, x নেই, এখানে x আর দুটোই আছে। এবার আমি তারপরে যাচ্ছি, এখানে যদি আসে -2y, এখানে -2টা কি কোএফিশিয়েন্ট, -2 হচ্ছে কোএফিশিয়েন্ট। লক্ষ্য করো এই দুটো টার্মের মধ্যে লক্ষ্য করো, ভেরিয়েবল কি আছে y, কমন ভেরিয়েবল, সেম ভেরিয়েবল y 5 একটা কোএফিশিয়েন্ট, -2 আরেকটা কোএফিশিয়েন্ট, 5 একটা কোএফিশিয়েন্ট, -2 একটা কোএফিশিয়েন্ট, ভেরিয়েবল কিন্তু সেম y, তো সেম লিটারালস with same power of corresponding literal, same power of corresponding literal। তো corresponding literal যেমন y, literal হচ্ছে y, ভেরিয়েবল হচ্ছে y, y এর পাওয়ার কত, এখানে কিছু নেই মানে 1, y এর পাওয়ার কিছু নেই মানে এখানে 1 আছে, এখানেও y এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো দুটো পাওয়ার সেম, 1 থেকে পাওয়ার লিখতে হবে না y, সেম লিটারাল উইথ সেম পাওয়ার। সো এই দুটোকে আমি লাইক টার্ম বলতে পারি। সো আই ক্যান সে দিস টু আর লাইক টার্ম। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই দুটো বলো না, তাহলে তো লাইক টার্ম না, বিকজ এখানে ভেরিয়েবল x, এখানে ভেরিয়েবল y, এই দুটো যদি নেই তাহলে আমরা লাইক টার্ম হবে না, বিকজ এটা x আর এটা xy, এই দুটোতে নিলেও হবে না, xy আর y। কিন্তু ইয়েস, এই দুটো ভেরিয়েবল y পাওয়ার 1। এবার আমি যদি এই টার্মটাকে কনসিডার করি, যে স্কয়ার বক্স হলো না, এটার সাথে সেম ভেরিয়েবলের কিছু আছে কিনা, সেম পাওয়ার নেই, শুধু x। ইয়েস, দিস ইজ লক্ষ্য করো এই দুটো স্কয়ার বক্স যেটা রাখলাম, তারা আবার লাইক টার্ম, বিকজ ভেরিয়েবল x, এটার মধ্যে ভেরিয়েবল x এবং x এর পাওয়ার 1। তারপরে দেখো, তো এখানে বুঝতে পারছো 7/10 টা কি হবে, কোএফিশিয়েন্ট, 7/10 হয়ে যাবে কোএফিশিয়েন্ট। বুঝতে কথা, যে নিউমেরিক্যাল ভ্যালুটা মাল্টিপ্লিকেশনে থাকে একটা ভেরিয়েবলের সাথে বা টার্মের সঙ্গে, যে নিউমেরিক্যাল ভ্যালুটা মাল্টিপ্লাই থাকে তাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট। তো এটা ভেরিয়েবল লাইক টার্ম বুঝতে গেলে তোমার ভেরিয়েবল দেখতে হবে, কোএফিশিয়েন্ট দেখতে হবে না, ভেরিয়েবলটা দেখতে হবে, ভেরিয়েবলটা সেভ করতে হবে, তার পাওয়ারটা দেখতে হবে। তো ভেরিয়েবল x পাওয়ার 1 করে, সো লাইক টার্ম। এখানে ভেরিয়েবল y বা লিটারাল y, লিটারাল বলে দিতে হবে, লিটারাল y পাওয়ার 1 করে, সো এটা লাইক টার্ম। এখানে দেখো এই টার্মটা যদি আমি কনসিডার করি, তো এটাকে আমি ধরো ট্রায়াঙ্গেল আছে, এটার সাথে কেউ লাইক টার্ম আছে কিনা,
দেখতে হবে হ্যাঁ 5/2 তো অবশ্যই কোফিশিয়েন্ট 5/2 অবশ্যই কোফিশিয়েন্ট হয়ে গেল সো 5/2 কোফিশিয়েন্ট হলো এবার দেখি আমরা ভেরিয়েবল কি আছে ভেরিয়েবল দুটো আছে কি কি ভেরিয়েবল আছে একটা হচ্ছে x একটা হচ্ছে y ভেরিয়েবল বুঝে নাও এই ভেরিয়েবল দুটো x একটা y হ্যাঁ এখন x এর পাওয়ার কত 2 তার সাথে y এর সিঙ্গেল পাওয়ার মাল্টিপ্লিকেশন আছে x এর স্কয়ারের সাথে y মাল্টিপ্লাই আছে তো ভেরিয়েবল দুটো x আর y x আর y তো ভেরিয়েবল এখানেও আছে x আর y তো এখানেও আছে তো এটার সাথে x y আর এখানে x y আছে এখানে x y আছে এটা একটা হবে না হবে না কেন সেম লিটারাল ভেরিয়েবল থাকলে হবে না উইথ সেম পাওয়ার হতো পাওয়ারটাও সেম হতো সেম লিটারালের সাথে সেম পাওয়ার হতো তো লিটারাল যদি এখানে x y এখানে x y কিন্তু পাওয়ার দেখো এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 কিন্তু এখানে যদি পাওয়ার দেখি x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1 তাহলে পাওয়ার সেম না এখানে কি লেখা আছে সেম পাওয়ার করেসপন্ডিং লিটারাল পাওয়ার সেম হতো তো এখানে x এর পাওয়ার 2 এখানে x এর পাওয়ার 1 হচ্ছে হ্যাঁ y এর পাওয়ার যদি দুটোর মধ্যে সেম আছে y এর পাওয়ার যদি এখানে 1 এখানে 1 বাট তারপর x এর পাওয়ার তো ম্যাচ করছে না x এর পাওয়ার এখানে 2 এখানে 1 সো এটা লাইকটা হচ্ছে না তো দেখি এর সাথে লাইকটা কো আছে কিনা x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1 নিয়ে কো আছে কিনা এটা হ্যাঁ ভেরিয়েবল সেমই আছে লিটারাল সেমই আছে x y বাট তারপরও হবে না বিকজ এখানে x এর পাওয়ার 2 এখানে x এর পাওয়ার 1 বাট এখানে y এর পাওয়ার 1 এখানে y এর পাওয়ার 1 এটা নেক্সট আসছে এটা তো হচ্ছে না এখানে yes এখানে কি হচ্ছে দেখো এটার মধ্যে x এর পাওয়ার 2 x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1 তো এই দুটো লাইকটা দুটো ট্রায়াঙ্গেল যেটা আমরা সেই দুটো ট্রায়াঙ্গেল লাইকটা এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে লাইকটা x y লিটারাল পাওয়ার x এর 2 y এর 1 x এর 2 y এর 1 সো দুটো লাইকটা তারপর যদি আমি এটার কথা কনসিডার করি এটাকে যদি কনসিডার করি আমি টাওয়ার অ্যানালাইজ করছি এটার সাথে লাইকটা কি আছে x y স্কয়ার x আর y দুটো ভেরিয়েবল একটা x একটা y একটা x একটা y কিন্তু y এর পাওয়ার 2 x এর পাওয়ার 1 তার সাথে কি আছে লক্ষ্য করো এটা আছে যে x আর y x এর পাওয়ার 1 y এর পাওয়ার x এর পাওয়ার 1 y এর পাওয়ার একটা x আর y স্কয়ার মাল্টিপ্লাই হচ্ছে x y স্কয়ার এই যে x y স্কয়ার ওকে তো এই দুটো লাইকটা আর এই যে 13xy আছে 13xy ডাবল সার্কেল করছি এটার সাথে কে লাইকটা আছে এই যে 2x xy এগুলি লাইক দেখো তাহলে এখানে যে টার্মগুলিকে আমি একই রকম জিওমেট্রিক সিম্বল দিয়ে বক্সের মধ্যে ইনক্লুড করেছি সে সার্কুলার বক্স বা স্কয়ার বক্স বা ট্রায়াঙ্গুলার বক্স সেটা সেগুলি লাইকটা তো এখানে তার সাথে লাইকটা হচ্ছে 13xy 3x এর সাথে লাইকটা হচ্ছে 7x বাই 10 5y এর সাথে লাইকটা হচ্ছে -2y 5/2x স্কয়ার y এর সাথে লাইকটা হচ্ছে 11x স্কয়ার y -11/2xy স্কয়ার লাইকটা হচ্ছে x স্কয়ার বুঝতে পারছো লাইকটা কি ভেরিয়েবল সেট থাকতে হবে ভেরিয়েবলগুলোর পাওয়ার সেট থাকতে হবে আচ্ছা এখানে একটা বলে রাখি এটা মনে রাখবে একটা বলে রাখছি x y এর যে কথা y x একই কথা x y আর y x সেম জিনিস x y স্কয়ার আর y স্কয়ার x তাও সেম জিনিস লক্ষ্য করো লিটারাল দুটো x আর y এর পাওয়ার 2 x এর পাওয়ার সেম লিটারাল দুটো x y এর পাওয়ার 2 মাল্টিপ্লিকেশন আছে কিন্তু এই দুটো কিন্তু সেম হবে না x y স্কয়ার আর y x স্কয়ার এই দুটো কিন্তু সেম না এই দুটো কিন্তু ডিফারেন্ট কেন ডিফারেন্ট বিকজ লিটারাল সেম লিটারাল x y এবং তার সাথে সাথে পাওয়ারগুলো সেম x এর পাওয়ার 1 y এর পাওয়ার 2 x এর পাওয়ার 1 y এর পাওয়ার 2 কিন্তু এখানে লিটারাল সেম থাকলেও পাওয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে x y এখানে x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার 2 এখানে y এর পাওয়ার 2 এখানে y এর পাওয়ার 2 এই দুটো কিন্তু ডিফারেন্ট হবে এগুলো কিন্তু সেম তো বুঝতে হবে তোমার লিটারাল অফ দ্য পাওয়ার দুটো ইম্পর্টেন্ট দুটো দেখতে হবে যদি সবগুলো সেম থাকে তখন তোমার সাথে লাইকটা বলতে হবে আর যেটা এখানে বলে দিলাম এরকম থাকলে সেম ধরো ওকে সো এই গেল লাইকটা মনে রাখবে আমরা লাইক এবং লাইক টার্ম বাদে অন্যগুলো যেগুলি আছে সেগুলোকে বলা হয় আনলাইক টার্ম যেমন আমি যদি এটার সাথে এটাকে দিই কিন্তু এটা আনলাইক টার্ম অপোজিট ওয়ার্ড সিম্পল অপোজিট ওয়ার্ড লাইকের অপোজিট আনলাইক
তো 3x এর সাথে যদি 5y বলি, হ্যাঁ এই দুটো আনলাইক টার্ম। তারপর এটার সাথে যদি এটা বলি আনলাইক টার্ম, এটার সাথে যদি এটা বলি আনলাইক টার্ম, সেম না যদি সেগুলি আনলাইক টার্ম। আচ্ছা, তো এবার আমরা শুধুমাত্র লাইক টার্মকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। শুধুমাত্র লাইক টার্মকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। এডিশন বা সাবট্রাকশন, যোগ বা বিয়োগ শুধুমাত্র লাইক টার্মেই করা যায়। আনলাইক টার্মের সাথে যোগ বিয়োগ করা যায়। শুধুমাত্র লাইক টার্মগুলিকে আমরা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। কি করে আমি দুটো দেখো, এখানে বলা হচ্ছে অ্যাড, এই দুটোকে আমাকে অ্যাড করতে বলা হচ্ছে। একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনকে আমাকে অ্যাড করতে বলা হবে। তো আমার খুঁজতে হবে লাইক টার্ম আছে কিনা, যদি থাকে তাহলে অ্যাড করতে পারবো, না থাকলে বাস ইংলিশ এরকমই থাকবে। আগে দেখে লাইক টার্ম আছে এখানে লক্ষ্য 2xy x into y, এক কোফিশিয়েন্ট, তো তোমরা বুঝতে পারলে কোফিশিয়েন্ট ইজ নট আ ফ্যাক্টর, ভেরিয়েবল মধ্যে পাওয়া থাকে। xy রিলেটেড কোনো টার্ম আছে না, यस x রিলেটেড টার্ম এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এই দুটাকে অ্যাড বা সাবট্রাক্ট করে কাজটা চেষ্টা করতে পারবো। এখানে 3y 5y, यस এই দুটাকে আবার লাইক টার্ম বলতে পারি। ওকে, আমি লাইক টার্মকে একসাথে নিয়ে আসছি, 2xy প্লাস এর মানে আছে -xy, ওকে, প্লাস 3y প্লাস এর মানে আছে সরি প্লাস প্লাস 5। আমি জাস্ট ব্র্যাকেটটা মানে পুরো জানো প্লাস ইনটু প্লাস করলে সেটা প্লাস আসছে, প্লাস প্লাস প্লাস, প্লাস ইনটু মাইনাস করলে সেটা আসছে মাইনাস, মাইনাস ইনটু প্লাস করলে আসছে মাইনাস, মাইনাস ইনটু প্লাস করলে আসছে প্লাস। ওকে, প্লাস প্লাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তোমরা এটা জানো। সো ওই এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, যখন এটার সাথে আমরা ওটা দিলাম মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস x হয়ে আসছে, এখানে দেখো প্লাস 3y প্লাস 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 5। यस, তো যেটা বলছিলাম লাইক টার্ম, এই দুটো লাইক টার্ম এবং এই দুটো আমরা নিজেরা লাইক টার্ম। তো লাইক টার্মকে আমরা বললাম যে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি, উই ক্যান অ্যাড অর সাবট্রাক্ট লাইক টার্মস অনলি। শুধুমাত্র লাইক টার্মসকে আমরা অ্যাড করতে পারি। কি হচ্ছে 2xy, তার থেকে মানে হচ্ছে একটা x ছিল, দুইটা xy, দুইটা xy ছিল 2xy, তার থেকে একটা xy বাদ চলে গেল, মাইনাস করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 2x এর থেকে একটা x বাদ দিয়ে দিই, আমার কাছে থাকলো আসলে একটা x 1x। এখানে xy তার সাথে কিছু নেই, কোনো সংখ্যা নেই, মানে কি কোফিশিয়েন্ট কি আছে, মানে 1 আছে কোফিশিয়েন্ট। xy তার সাথে কোনো সংখ্যা কিছু মাল্টিপ্লাই নেই কোফিশিয়েন্ট, তার মানে কোফিশিয়েন্ট হচ্ছে 1। এবং 2x তার থেকে কোফিশিয়েন্ট হচ্ছে 2, এখানে কিছু নেই মানে 1 ছিল। ওকে, 1 থাকলে সেটা লিখতে হবে না, সেটা আমরা শুধু x হয়ে যাবে। ওকে, তো যেটা বলছিলাম 2x থেকে একটা x বাদ দিয়ে দিলাম, দুইটা x থেকে একটা x বাদ দিয়ে দিলাম, তো রইল একটা x প্লাস 3y প্লাস 5, প্লাস প্লাস মানে কি করতে হবে, প্লাস করতে হবে। তো তিনটা y এর সাথে পাঁচটা আমি অ্যাড করছি, তো হচ্ছে আমার 5 + 3 8y, 5 + 2 দ্যাটস ইট। হয়ে গেল এডিশন কিছু। হ্যাঁ, তাহলে এই দুটোকে কিছু করা যাবে না, এই দুটোকে কিছু করা যাবে না। কেন যাবে না? বিকজ দে আর নট লাইক টার্ম, তারা আনলাইক টার্ম। এখানে xy এখানে শুধু y, সো দে আর আনলাইক টার্ম, লিটারাল সেম না। ওকে, সো আনলাইক টার্মকে আর কিছু করা যাবে না, যেখানে আছে ইট ইজ মাই আনসার। ওকে, এবার আমরা আসছে একটা সিম্পলিফিকেশন করছি। সিম্পলিফিকেশন একই জিনিস, এডিশন সাবট্রাকশন এগুলো নিয়ে সিম্পলিফিকেশন হচ্ছে, সিম্পলিফিকেশন করব সেম ভাবে দেখো লাইক টার্ম কোথায় আছে, যদি থাকে আমরা একসাথে নিয়ে একসাথে না এনে করতে পারি। যখন তুমি কনফিডেন্স প্র্যাকটিস করবে, তুমি এক্সপ্লেন করবে, তুমি একসাথে না এনে করতে পারবে। তো আমি একসাথে এখন তোমার বোঝার জন্য নিয়ে আসছি। তো দেখি কি আছে 7x, এখানে x এর সাথে রিলেটেড কোনো লাইক টার্ম আছে কিনা? यस, এখানে একটা আছে। কত এটা? -5x, 7x -5x। শুধু 5x এর হবে না স্যার, সামনের সাইনটাকে সমান, সামনের সাইন সরিয়ে আসবে -5x প্লাস এবার 2y, y এর সাথে রিলেটেড কোনো টার্ম আছে কিনা? y এর সাথে রিলেটেড, यस এখানে একটা আছে, এটা হচ্ছে y এর সাথে, তো এটা হচ্ছে +3y +3 লিখে দেব। দেন এটা -5x²y, x² y এর সাথে রিলেটেড কোনো টার্ম আছে কিনা? x² y, দেখতে হবে দুইটা ভেরিয়েবল x আর y, এবং x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2, x² y, yes এটা না, কিন্তু এটা কিন্তু x² কিন্তু বলা আছে, বলেছিল আমি x² আর y² সেম না। এখানে x এর উপর 2 y এর উপর 1, এটার মধ্যে x এর উপর 1 হবে, এটার সাথে এটা সেম হবে না কিন্তু। হ্যাঁ,
এটা সে কি থেকে হবে, এটা সে এই দুটো এই দুটো লাইন প্লাস 3x²y আর কে বাকি রইল, আর বাকি দুটো শুরু হইল, এটা শুধু কেউ বাকি সে সিঙ্গেলই আছে, ওর সাথে লাইন আর কেউ নেই, সে সিঙ্গেল ঠিক করবে। ওকে, এবার আমরা লাইনগুলো কাউন্ট করছি, এটা একটা এখানে একটা আর একটা সিঙ্গেল আছে। তো দেখো 7x থেকে 5x মাইনাস করছি, 7টা x ছিল 5টা x দিয়ে দিলাম, থাকবে ওটা 2টা x, 7 থেকে 5টা হয়ে গেল 2x প্লাস 2টা y এর সাথে আর 3টা y প্লাস করছি, 2y প্লাস 3y, মানে 2টা y ছিল তার সাথে আরো 3টা y হচ্ছে, তো 2y প্লাস 3y কত হচ্ছে 5y, 2টা y ছিল আর 3টা y প্লাস করে 2টার সাথে 3টা প্লাস করে 5টা y হচ্ছে। এখানে কি আছে, এখানে হচ্ছে মাইনাস 5টা x²y আর প্লাস 3টা x² মাইনাস 5 কোএফিশিয়েন্ট করে কনসিডার করব, মাইনাস 5 প্লাস 2 মাইনাস 5টা x²y তার সাথে অ্যাড করছি 3টা x², তাহলে মাইনাস 2টা x² থেকে মাইনাস 2x², এটা সিঙ্গেল রইল, সিঙ্গেল তো কিছু করার নেই, যেভাবে আছে সেইভাবে। তো আর দুটো লাইন থাকবে সব আমরা একটা ইট ইজ মাই আনসার, এটাই আনসার। এইভাবে আমরা লাইন টার্মকে শুধুমাত্র অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। দেখি তোমরা বলো তো একটা জিনিস, ধরো 7xy প্লাস 2xy মাইনাস xy কত আসবে সেটা? ইয়েস, লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকটা লাইন টার্ম xy সবগুলোকে নিয়ে ক্যালকুলেশন করবো। 7টা x এর সাথে আর 2টা x যোগ করছি, তো 7 + 2 9x মাইনাস x 9টা x থেকে একটা x মাইনাস করছি, কত আসবে সেটা 8xy। এইভাবে যদি লাইন টার্ম থাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, আর যদি লাইন টার্ম না থাকে কিচ্ছু করা যাবে না, সেটা যেখানে ছিল সেখানে সেটা স্টপ হয়ে যাবে। ধরো শুধু 3xy প্লাস 2yz প্লাস 5xz, এটা কি হবে आंसर? এটাকে যদি আমাদের ক্যালকুলেশন করতে হবে 3xy প্লাস 2yz প্লাস 5xz, একটাও একটা নেই এখানে, লক্ষ্য করো এখানে x * 1 y * z, y কমন হয়ে গেছে বাট x নেই, z আছে এখানে, yz এখানে x z আছে কিন্তু y আর x ডিফারেন্ট হয়ে গেল, একটা নেই, কিছু করা যাবে না, যেটা ছিল সেটাই, নো ফার্দার সিম্পলিফিকেশন ক্যান বি পসিবল। ওকে, নো সিম্পলিফিকেশন ইজ পসিবল, নো সিম্পলিফিকেশন ক্যান বি ডান, কিছু করা যাবে একটা লাইক টার্ম, ওকে। তো লাইক টার্মকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি, আনলাইক টার্মকে না। বুঝা গেল জিনিসটা? তো হোপ তোমরা বুঝতে পেরেছো লিটারাল কি, লাইক টার্ম কি, আনলাইক টার্ম কি, এবং তাদের কি করে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করবো। শুধুমাত্র লাইক টার্মকে তুমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবে, আনলাইক টার্মকে না। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।